কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, নবী বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে যেন আল্লাহর জিম্মার ব্যাপারে প্রশ্ন না করেন। এর মানে কোন ব্যক্তি যদি ফজর পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ বলেন এই প্রশ্ন না করে, আমার অমুক বান্দা ফজর পড়লো, তুমি কেন তার উপর জুলুম করলা? একজন ফজর পড়ছে, ওর উপর আপনি জুলুম করছেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা আমার যেই বান্দা ফজর পড়লো ওর উপর তুমি কেমনে জুলুম করলা? সে না আমার জিম্মায় ছিল, তুমি তার উপরে জুলুম করেছো, অথচ আমার বান্দা ফজর পড়ছে, ফজর পারের পর তুমি কেন জুলুম করলা? এই প্রশ্ন যেন তোমাদেরকে না করে। নবী বলেন কেউ ফজর পড়লে তার ব্যাপারে এমন আচরণ করবা না যে আল্লাহর কাছে মুখোমুখি হতে হয়। এজন্য ফজর পড়লে কেউ যদি ঝগড়া করতে আসে, বলবেন ভাই আমি ফজর নামাজ পড়ছি, ঝগড়া করার সময় নাই, আপনি চলে যান, আমি আল্লাহর জিম্মায় আছি, আমার ডিস্টার্ব করেন না। তাহলে ফজর যে আদায় করে কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায়। আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে ফজর, আসর, এশাই নামাজগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের এত মূল্য আল্লাহর কাছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ যদি সে পড়ে সকালবেলা, বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে যে ফজরের নামাজ যে আদায় করবে এটা কি অন্ধকারে হাইটা যাওয়া লাগে কিনা বলেন? এশার নামাজ অন্ধকারে হাইটা যাইতে হয় কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, যারা ফজরের নামাজে হেঁটে হেঁটে মসজিদে যায় আর এশার নামাজে অন্ধকারে মসজিদে যায়, এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। অন্ধকারে হাইটা ফজর আর এশায় মসজিদে যায়, এদেরকে নূরের সুসংবাদ জানায়া দাও। লোকমান হাকিম তার সন্তানরে কয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। একটু পরে আমরা যারা ঘুমাবো, সহিহ বুখারীর বর্ণনা, ওই দিকের আওয়াজটা কমান ভাই, ওই দিকেরটা কমান, পিছন থেকে মাইক দেন নাই সামনে না? হ্যাঁ, ইদানিং কি যে এক সিস্টেমের মাইক শুরু হইলো বুঝলাম না। আসলে আমি তো এই বড় বড় মাহফিলে ওয়াজ করুন না হুজুর না, কিন্তু জানেন, হ্যাঁ বড় বড় এই যে বেশি মাইক দেয় না, আমি এই মাইকে ওয়াজ করুন না হুজুর না, বললাম ছোটো ছোটো জায়গায় ওয়াজ করুন না হুজুর। বড় মাইক কুত্তুগুলা দেয়, কি হয় না হয়, মনে হয় যে এই জায়গায় ওয়াজ হয়, আসলে আমি ওয়াজ করি, কিন্তু মনে হয় যে আরেক জায়গায় ওয়াজ হয়। তো ওয়াজ তো আমি করতেছি নাকি এই জায়গায় হয়? তো আমার তো মনে হইতেছে ওই জায়গার কারো কিছু শুনতেছি আমরা। কি আশ্চর্য, মাইক পিছন থেকে দুইটা দিবেন এইদিকে, সুন্দর, শেষ, আর কিচ্ছু লাগে না। না, কি বক্স বুকস আরো কত কিছু যে লাগান, এটি তো গজল গায়ে যারা হ্যাঁ না লাগে, এদিকে আমার লাগে, আমি গজল কই, বুঝে না কি করে না করে, কত্তড়ি মাইক দিয়ে দেয়, মানে কি এক আওয়াজের হিরিক লাগায় দেয়। মাহফিল হবে ক্লাস, এইখানে যদি এত কিছু লাগান দেয় বোঝা যায় কেমনে? ক্লাস থাকতে হয় শান্ত। ও মা, মনে হয় ডানের তে আওয়াজ, বামের তে আওয়াজ, সামনের তে আওয়াজ। আমার মনে হয় যে ওয়াজ আর এখানে নাই, ওয়াজ চারোদিকে ঘুরে, ওয়াজ তো এনে থাকতে হইব। কিরে ভাই, এই জন্য মনে রেখেন আপনারা, সামনে দিকে মাহফিল করবেন না, দেখেন পিছন থেকে ওই দুই কোণা থেকে দুইটা সামনে দিবেন, আর মাইক লাগে না। আলোচক শ্রোতা সবাই মন দিয়ে দেখবেন, ঝিম্মাইরা আলোচনা শুনবে। আর এই যে বেশি মাইক কি জানেন, বেশি মাইক হলো লাফাও কতক্ষণ, খালি ফাটায়া ফুটায়া যাও, কি যে ফাটাইছো এটা কিন্তু বুঝি নেই, তুমিও না আমরাও না, বাস এটা হলো ফাটানো, লাভ কি? ওয়াজটা এনে রাখেন, হেদিকে রাখেন না, আওয়াজ কমায় দিয়েন, আওয়াজ কমাইলে সমস্যা নেই। আল্লাহ বললেন, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, নেক কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার জীবনে যদি কোনো বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করবা। এই উপদেশগুলা বাবা তার সন্তানকে দিলেন। এরপর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস,
তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না, অহংকার বশত অবজ্ঞা করবা না কাউরে। এই আপনি কি, আপনারা চিনি না, যান এখান থেকে। এটা অহংকার বশত অবজ্ঞা, কাউকে তুমি অহংকার বশত অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি দম্ভ ভরে চলবা না, তুমি জমিনের মধ্যে গর্ব করে চলবা না। এক, তুমি অহংকার বশত অবজ্ঞা করবা না, আর জমিনে তুমি দম্ভ ভরে চলবা না। যেমন আমরা আলোচকরা যখন আসি, গাড়ি থেকে নামার পর আপনারা কি করেন, পিছনে 30 জন হাঁটেন, সামনে আলোচক রেজেন, আলোচক যাতে বুঝায় যে আমি কিছু একটা। অন্য গজনের কি হয় জানি না, আমার কিন্তু এরকমই হয়। যখন সামনে দিয়া দেন, পিছনে সবাই, আমি দেখি আমার সামনে কেউ নাই, কিরে ঘটনা কি, সবাই কই দেই সব পিছনে। তো আমারও তো একটা ভাব আইসা যায়, যাক আমি কিছু একটা। এরকম তো আপনারা আলোচকরা এমন বানান কেন? গাড়ি থেকে নামছে, বাস শেষ। সেই বুখারীর বর্ণনা, কেউ আসলে সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করতো, আচ্ছা আচ্ছা তোমাদের মাঝে মোহাম্মদকে, এভাবে জিজ্ঞাসা করতো। অথচ নবী তাদের মাঝেই বসা, সাহাবারা বলতে হতো ওই যে তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাহাবীদের সাথে বসলেও একজন আইসা বুঝতো না এখানে নবীকে আর সাহাবীকে। ইসলাম শিক্ষা দেয় কি, আমরা করি কি? হায় হায় রে। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে তুমি জমিনে চলবা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না, প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এরপর আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশয়িকা, তুমি যখন রাস্তার মধ্যে চলবা মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। লোকমান হাকিম তার সন্তানকে কয় তুমি রাস্তায় যখন চলবা বেশি দ্রুত দৌড়াবা না, আবার আস্তেও হাঁটবা না, মধ্যম গতিতে তুমি চলবা। মধ্যম গতিতে চলবা, এমন ভাবে চলবা যেন তোমারে দেখলে অহংকারী মনে না হয়। এই জায়গায় একটা কথা মনে রাখবেন, মুয়াজ্জিন যখন একামত দেয়, আমাদের অনেক মুসল্লিরা বুলেটের গতিতে দৌড়ে মসজিদে যায়, ঠিক না? মসজিদে যাওয়ার পর কি করে, আমার দিকে তাকান, আল্লাহু আকবার, কি এরকম করে? তো আপনারা কে বলছে এভাবে যাইতে জামাতে? জামাত না না হাইসেন না, পুরা ইসলাম শিখেন। এভাবে তো আপনারা জামাতে যাইতে বলে নাই। নবী বলছেন যখন এইভাবে জামাতে যাইবা, আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থিরতার সাথে গাম্ভীর্যতার সাথে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে আস্তে ধীরে সুস্থে তুমি জামাতে যাও। যতটুকু জামাত পাও ততটুকু পড়ো, যতটুকু না পাইবা সালাম ফিরানোর পর বাকিটা তুমি একা আদায় করো। ইসলাম তো আপনাকে বলছে এটা। এরপরে আরেকটা ভুল কি করে দেখেন, দ্রুত দৌড়ে এই মসজিদটাই ধরেন, মনে করেন দ্রুত দৌড়ে আসছে, আইসা আপনার ওই যে সামনে কাদা কুদা দিয়া পাড়ায়া পুরায় আইস। আসার পর সে কি করছে, মসজিদের সামনে 14 জনের জুতা আছে, এই সবগুলা জুতা হের জুতার কাদা দিয়া ভরায়া মসজিদে গিয়া দাঁড়ায়া আল্লাহরে খুশি করছে। বুঝলাম আল্লাহরে খুশি করছেন, কিছু ভুল হয়ে থাকলেও আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 14 জনের জুতা যে নষ্ট করলেন, এই যেই বান্দাদের মনে আঘাত করলেন, তারা যদি জুতা দেখা মনে কষ্ট পায়, তারা মাফ না করলে আপনি মাফ পাবেন না। কাজটা করলেন কি আপনি? একটা বিষয়। আরেকটা, আমরা যখন মঞ্চে আসি, এই যে আমি বা আমরা আলেম ওলামা, তখন দেখবেন এই জায়গায় অনেকের জুতা থাকে। তো আলোচকরে কি করে, আলোচকের জুতাটা নেওয়ার জন্য আরো 5-6 জন অন্য মানুষগুলার জুতা সব পাড়ায়া হজরতের জুতাটা নেয়। বুঝলাম যে আমি হজরতের জুতা নিয়ে আমাকে খুশি করলেন, আর 15 জনের জুতা পাড়াইলেন, এরা কি বা আল্লাহর বান্দা না? কি শিখলেন? ইসলাম তো আপনাকে এটা শিখায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহর পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে যে উপদেশটা, এই কথাটা আল্লাহ কোরআনে এনে বলেন ওয়াকসিদ ফি মাশয়িকা, তুমি যখন চলবা মধ্যম গতিতে চলবা। সন্তানদেরকে এগুলো শিখাইবেন, আব্বু মসজিদে যখন যাবা কারো জুতার উপরে তোমার জুতা রাখবা না, তোমার জুতাটা তুমি আলাদা রাখবা, তোমার জুতার ময়লা দিয়ে আরেক মুসলমানের জুতা তুমি ময়লা করবা না। এগুলা সন্তানদেরকে ধরে ধরে আপনি শিখাইয়া দেন। এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলে ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজটা নিচু করবা, আওয়াজটা নিম্নমুখী করবা, আওয়াজ নিচু করবা।
আওয়াজটা বেশি উঁচু করবা না, এত জোরে কথা না বলা যে মানুষ কিচ্ছু বুঝে না, এত আস্তে না বলা এটাও বুঝে না, বেশি জোরে বিরক্তিকর, বেশি আস্তে বোঝা যায় না, মিডিয়াম গতিতে তুমি কথা বলবা। আমাদের কথা শুনলে তো অনেক মানুষ মনে করে আরে হে কি এরকম চিল্লাইতেছে খালি, অথচ নবীজির কথা শুই না, শুধু দাওয়াতও দেয় নাই, শুধু কথার ভঙ্গি দেখা মুসলমান হয়ে গেছে। খালি ভঙ্গি ভঙ্গি, মানে নবীজি কথা শুরু করে নাই, একটা ভূমিকা নিছে। সোনামণি একটা হাদিস, মুসলিম শরীফের 868 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন হাদিসটা। এক ব্যক্তি আসছে মক্কায়, এই ব্যক্তির নাম জিমাদ। বলেন কি নাম? দদ মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ মক্কায় আসছে, তার কাজ হলো কানে আস্তারকি মিন হাজিহির রিহ, কারো শরীরে বান বাতাস লাগলে তারে ফু দিত। আমরা বলি না বাচ্চাদের শরীরে বাতাস লাগলে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও, ফু দিবে। তো এই জিমাদ ফু দিত মানুষ। জিমাদ যখন মক্কায় আসছে, সামিআ মিন সুফাহাই আহলি মক্কাতে ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কার নির্বুধ লোকেরা জিমাদকে বলল, জিমাদ তুমি মক্কায় আসছো ভালো কথা, মক্কায় একজন ভয়ঙ্কর রকমের রোগী আছে, এই রুগীকে যদি তুমি পাও তারে কয়েকটা ফু দিয়া দিবা যেন সে ভালো হয়ে যায়। আমাদের মক্কায় ভয়ঙ্কর পর্যায়ের একজন রুগী আছে, এই লোকটার নাম হলো মুহাম্মদ, লোকটা হলো পাগল। নাউজুবিল্লাহ। মক্কার নির্বুদরা বলল মুহাম্মদ নামে একজন আছে, সে পাগল, তারে যদি পাও একটু ফু দিয়ে দিও। চিন্তা করছিল। জিমাদ জবাব দেয়, ওয়াল্লাহি লাউ রাআইতু হাদার রাজুলা লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমার আশা আমি যদি তাকে পাই, তার শরীরের মধ্যে আমি ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে তাকে আরোগ্য দান করবে। এটা আমার আশা, জিমাদ কয়। আবার আল্লাহরেও মানে, কিন্তু মুসলমান না, অন্য ধর্মের, কিন্তু কয় যে আল্লাহ আরোগ্য দান করবে আমি যদি তারে ফু দেই। কারে? নবীজিরে। ফালাকিয়া, ঘটনা চক্রে নবীজির সাথে দেখা হয়ে গেছে। শীতকাল তো ফ্যানটা দুটো বন্ধ রাখলে হয়। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পর দেখবেন এখন একটা থমথম ভাব আসবে মাহফিলে। তখন মনে হবে যে একটা চারোদিকে কি জানি ছিল, যে ফ্যান বন্ধ হইব না, দেখবেন যে একটা নীরবতা কাজ করবে এখানে। ফ্যান বন্ধ করে দেন, টোটাল বন্ধ করেন। কিছুক্ষণ বন্ধ রাখলে মেশিন সমস্যা হয় না। ভাইবেন না আমি 3 বছর বয়ান করি, 13 বছর বয়ান করি। হ্যাঁ, বন্ধ করেন। জিমাদের সাথে নবীর সাক্ষাৎ। আওয়াজ হয় কিসের? ফোন করে, ও মেশিনের ভিতরে ফেল। আজীব মুশকিল ব্যাপার। হ্যাঁ, কোম্পানির বলে অবস্থা। না, আমার বিষয়গুলো একটু বুঝছেন। আমি মানে কথা যখন কই না, কোনো আওয়াজ হইতে পারবো না। আমি একদিন ক্লাসে যাই, মাদ্রাসায় গিয়ে একদিন ক্লাসে বইবেন তো বুঝবেন, দেখবেন মনে হইব কেউ নাই, আসলে সবাই আছে সামনে, কিন্তু আপনার মনে হইব চারোদিকে কেউ নাই। মানে ওরা বুঝে যে এনে ঢুকলেই এখন উল্টা পাল্টা কিছু হইলে সমস্যা আছে। যদি এই জায়গায় আমি হাসতেছি, আসলে যে ভিতরে কি অবস্থা এটা আমি না জানি। তো জিমাদের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, জিমাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, তোমার সমস্যাটা আগেই জানছি আমি, তুমি টেনশন করো না। ইন্নী আরকি মিন হাযিহির রিহ, তোমার যে সমস্যা, এই সমস্যা আমি ফু দেই, আর ফু দিলে আমি আশাবাদী আল্লাহ তোমারে ভালো করবে। চিন্তা করছি নি, নবীজিরে বলতেছি। তো জিমাদ চুপচাপ। এবার আমাদের নবী কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই।
আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল। কি রসুল? শেষ রসুল। তো এই কথা বইলা নবী বললেন আম্মা বা'দু, মানে আমি এখন বক্তব্য শুরু করব। নবীজির ভূমিকার কথাগুলা শোনার পর জিমাত কয় থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি তোমার এই কথাগুলা আবার আমারে শোনাও, যেগুলা বললা এগুলা আবার শোনাও। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, নবী এই কথাগুলা জিমাতকে 3 বার আবার শোনায়া দেয়। জিমাত জবাব দেয় লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথার অর্থ সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনলাম। ওয়া সামিআতু কাউলাস সাহারা, আমি জাদুঘরদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক কথা আমার জীবনে শুনি নাই। ফু দিতেছ, কি দিতেছ? ফু। জিমাত কয় হাতিয়া দাকা উবাইয়াকা আলাল ইসলাম, হাতটা বাড়া দাও, এই মুহূর্তেই মুসলমান হয়ে যেতে চায়। দাওয়াত দিছিনি না, বলে নাই মুসলমান হও, নবী কিন্তু বলে নাই মুসলমান হও, খালি ভূমিকা নিছে, বক্তব্য এখনো শুরু করে নাই। ভূমিকার কথা শুই না, বাচন ভঙ্গি দেইখা মুসলমান হয়ে গেছে। একটু ভাবেন তো কি সুন্দর করে কথা কইতো। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন। লোকমান হাকিম তার সন্তানরে কয় ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি মধ্যম গতিতে হাঁটবা, বেশি জোরে না, আস্তে না, আওয়াজ নিচু করে কথা বলবা, এত নিচু যে মানুষ বুঝে না, আবার এত জোরেও না শুনতে বিরক্তিকর, বরং এমন ভাবে যেটা শুনতে সাবলীল সুন্দর মনে হয়, এইভাবে তুমি কথা বলবা। আল্লাহ আমাদের সকলকে সন্তানদেরকে এই উপদেশগুলা যেন আমরাও দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একজন বাবা তার সন্তানকে ইসলাম পালন করতে বলবে, বলেন জোরে, কি পালন করতে বলবে? ইসলাম। সূরা বাকারা 131 132 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীর রব যখন বললেন আপনি আত্মসমর্পণ করেন, ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের সামনে আত্মসমর্পণ করলাম। এবার ইব্রাহিম নবী তার সন্তানদেরকে কি বলে দেখেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে উপদেশ দেয়, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, ও সন্তানরা, ইসলাম আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন, এই ধর্ম মানে ইসলাম আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন। তাহলে সবার মূল ধর্ম ইসলাম, বলেন সবার মূল ধর্ম মূলত কি? সব নবীরা ইসলামের দাওয়াত দিছে, বলেন সবাই, সব নবীরা কিসের দাওয়াত দিছে? এজন্য সব নবীরা তার জাতিকে ইসলাম পালন করতে বলছে। কোনো নবী ইয়াহুদি ছিল না, কোনো নবী খ্রিস্টান ছিল না, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলেন আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, নাকি তোমরা বলো ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানরা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল। ইহুদিরা কয় তারা ছিল ইহুদি, খ্রিস্টানরা কয় এই নবীরা ছিল খ্রিস্টান। আল্লাহ কয় নবী আপনি এদেরকে বলেন আনতুম আলামু আমিল্লাহ, আচ্ছা তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? বলেন কে বেশি জানে? তো আল্লাহ বলতেছে এরা কি বলে, এরা আমার নবীদেরকে বলে ইহুদি, কেউ আমার নবীদেরকে বলে খ্রিস্টান। আল্লাহ বলে না, আমার সব নবীদের ধর্ম ইসলাম। বলেন সব নবীদের ধর্ম ইসলাম। এটার দলিল হাদিসও আছে, সহিহ বুখারীর বর্ণনা 3443 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরা
দুনিয়া আখেরাতে ঈসা নবীর সবচাইতে কাছের মানুষ আমি। নবী বলেন দুনিয়া আখেরাতে ঈসার সবচেয়ে ঘনিষ্ঠ আমি। এবার নবীজি বলেন আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাত, সব নবীরা বৈমাত্রীয় ভাই, সব নবীরা বৈমাত্রীয় ভাই, মা ছাড়া ভাই। এবার মা ছাড়া ভাই মানে কি? নবীজি বলেন উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদ, সব নবীদের ধর্ম একটা, ইসলাম। বলেন সব নবীদের ধর্ম কি? তো বাবা ইব্রাহিম নিজে ইসলাম পালন করছে, সন্তানদেরকে কি পালন করতে বলছে? এজন্য সাবধান, কোনো নবীরই ইহুদি বলা যাবে না, কোনো নবীকে খ্রিস্টান বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সন্তানকে আস্তে আস্তে যখন বড় করবেন, ও যখন দুনিয়াতে আসবে, আসার পর আপনার করণীয় কি? ওরে যখন এই কথাগুলো আপনি বলবেন, শিরিক করবা না, নামাজ পড়বা, এইগুলা বলার আগ পর্যন্ত ওরে আপনি একটা পরিবেশ দিয়ে বড় করতে হবে, তাহলে ও আপনার কথাগুলা সহজে গ্রহণ করবে। খুব মনোযোগ দেন, সহজে গ্রহণ করবে কখন? ওরে যখন একটা সুন্দর পরিবেশে বড় করবেন। যেদিন ও জন্ম নিবে, ওর কানে আজান দেওয়া। বলেন কি করা? ও জন্মের আগে একটা করণীয়, সেটা হলো হাসবো না, কেউ হাসবো না। সহিহ বুখারীর বর্ণনা ৬,৩৮৮ নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের অনুবাদে আমরা কেউ হাসবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না আহাদাকুম ইযা আরাতা আইয়াতিয়া আহলা, তোমাদের কেউ যখন তার বিবির কাছে যাওয়ার ইচ্ছে করে, তোমাদের কেউ যখন তার বিবির সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপনের নিয়ত করে, ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ জান্নিবনা শাইতান, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবেন, এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন। নবীজি বলেন ইন্নাহু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই সম্পর্ক যেটা দোয়ার মাধ্যমে করছে সম্পর্কটা, এই সম্পর্কে যদি আল্লাহ কোনো সন্তান দেওয়ার ফায়সালা করেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানকে শয়তান কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে জন্মের আগে এই আমলের মাধ্যমে একটা সন্তান যেন দুনিয়াতে আসে। এবার সন্তানটা দুনিয়াতে যখন আসবে, আসার আগে মায়ের পেটে যখন থাকবে, ওই মাকে ভালো ভালো আমল করতে বলবেন, কোরআন তেলাওয়াত করতে বলবেন, মাকে ভালো চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলো ওই মায়ের সামনে রাখার চেষ্টা করবেন। শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, কি নাম? শামাইলে তিরমিজি, এটার বাংলা বের হয়েছে। এটার বর্ণনার বিষয় হলো নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন, চুল মোবারক কেমন, চোখ কেমন, কান কেমন, নাক কেমন, সব এখানে আছে। যেমন সহিহ বুখারীর একটা বর্ণনা আছে, ৩৫৪৭ নম্বর হাদিস। হযরত আনাস বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম, নবীজি মাঝারি গড়নের ছিলেন, লাইসা বিত্তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, বেশি খাটো ছিলেন না, মাঝারি ধরনের ছিলেন। এরপর হযরত আনাস বলেন লাইসা বি আদামা ওয়ালা বি আবিয়াদ আমহাকা, লাইসা বি আবিয়াদ আমহাকা ওয়ালা বি আদামা, নবীজি ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে তমাট মাটির কালারের ছিলেন না, আজহারুল লাউন, লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। এই রঙের তো গর্ভবতী ওই যে নারী আছে, তাদের সামনে এই বর্ণনাগুলা দিয়ে বলবেন এগুলা পড়ো, ভারতের অমুক তমুককে কল্পনা না করে এগুলা কল্পনায় আনো। কি কথা বুঝে আসছে? তো এটা যখন পেটে সন্তান থাকবে, তখন ওই মায়ের কাছে এই বর্ণনাগুলা দেওয়া। আজকে আমার সংকলন করাও মিম্বরের আমানত প্রথম খণ্ড, এখানে ওরা মনে নিয়ে আসছে, এটা এখানে পাবেন। এটার মধ্যেও মাথা থেকে পা পর্যন্ত প্রথম খণ্ডের পুরা বর্ণনাগুলো আছে। থাকলে যদি ওদের কাছে থেকে থাকে আপনারা সংগ্রহ করে নেবেন। মিম্বরের আমানত প্রথম খণ্ড, একদম মাথা থেকে পা পর্যন্ত, নাক কেমন, চোখ কেমন, এগুলা কেমন, এই বর্ণনাগুলা এখানে দেওয়া আছে। পাশাপাশি সন্তানের অধিকারগুলাও এখানে স্পষ্টভাবে লেখা আছে। এইগুলা ওই মায়ের পেটে যখন সন্তানটা থাকবে, মাকে এই লেখাগুলা পড়তে দেন, কোরআন তেলাওয়াত করতে দেন, সন্তানের মধ্যে এটার একটা প্রভাব পড়বে, একটা প্রভাব সৃষ্টি হবে।
কেন আপনি বুঝেন না? ইয়াহুদি সম্প্রদায়, এদের মহিলাদের গর্ভে যখন সন্তান আসে ওই মহিলারা অঙ্ক করে। সাধারণত ইহুদি মহিলারা পেটে সন্তান আসলে বেশিরভাগ মহিলা কঠিন কঠিন অঙ্ক মিলায় পেটে সন্তান থাকলে। কেন? আর আমগো হাতে একটা জিনিস ধরাইয়া দিছে যে আমরা অঙ্ক মিলাই, তোমরা এটা দেখতে থাকো সারাক্ষণ। এবার সন্তান দুনিয়াতে আসছে, আসার পর তার কানে আজান দেওয়া। বলেন কি করা? আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিস। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة। আবু রাফে বলেন, আমি দেখছি হযরত হাসান যেদিন জন্ম নিছে মসজিদে মুয়াজ্জিন আজান যেইটা দেয় নামাজের আজান, নবীরে দেখছি অবিকল নবীজি ওই আজানটাই হাসানের কানের মধ্যে দিছে। তাহলে সন্তান দুনিয়াতে আসলে কি করা? আজান দেওয়া, নাকি ছবি তুলে ফেসবুকে দেওয়া? না, আজান দেওয়া। 1 2 তাহনিক করা। বলেন সবাই, তাহনিক করা। কি করা? তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় সন্তান হওয়ার পর এই সন্তানটা কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে, চাবায়া খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর উপরে এইভাবে লাগায়া দিবে, আর একটু থুতুও লাগায়া দিবে। সবাই বলেন আমার সাথে, এটাকে তাহনিক বলে। কি বলে? সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আমার একটা সন্তান হইছে, আমি এই সন্তানকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম। ফাহান্নাকাহু বিতামরা, আল্লাহ নবী আমার সন্তানটার মুখের মধ্যে খেজুর চাবায়া দিয়ে দিলেন, সামান্য খেজুর মুখে লাগায় দিস। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম নবী ইব্রাহিম রাইখা দিস। কি নাম রাখস? ইব্রাহিম। ওয়াদাআলাহু বিল বারাকা, নবী তার জন্য কল্যাণের দোয়া করছেন। সুম্মা দাফাহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিছেন। ওয়াকানা আকবার ওয়ালাদি আবি মুসা, এটা ছিল আবু মুসার সবচেয়ে বড় সন্তান। এখন একটা সুন্নত শিখলাম এখানে, কি একটা হলো তাহনিক করা, ওই সন্তানের মুখের মধ্যে কোনো আল্লাহওয়ালা কিছু দিবেন, ওই যে আপনার খেজুরের এটা দেওয়া। আরেকটা শিখলাম, জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে। জন্মের দিন সন্তানের নাম রাখা কি আছে? জায়েজ আছে। আকিকার দিনে রাখা, ওইটারও হাদিস আছে। আবার জন্মের দিনে রাখা যে জায়েজ, এটাও আমরা হাদিসে পাইলাম। সহিহ বুখারীর 5467 নম্বর হাদিস। সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াতেও আছে। ঈসা নবীর আম্মা মারিয়াম যেদিন জন্ম নিস, ঈসা নবীর নানি তার নাম রাখছে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার কন্যার নাম রাখছি মারিয়াম। তাহলে জন্মের দিন সন্তানের নাম রাখা বৈধ, জায়েজ। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। মনে থাকবেনি সবার কথাটা? আচ্ছা, এখন এইখান থেকে আরেকটা শিখছি, সন্তান হুজুরের কাছে নিছে না হুজুরের বাসায় আনছে? কোনটা কন? কারে নিছে? হুজুরের কাছে নিছে। তো আপনারা যদি কন ইমাম সাহেব রেগে হুজুর আসেন, হুজুর যে বলে আমার একটু কাজ আছে, তো ঠিক আছে তাহলে চাকরি ছেড়ে চলে যান। কি কথা বুঝে আসছিনি? তাহলে হুজুরে আনবেন না নিয়ে যাবেন? নিয়ে যাবেন। এটা কিন্তু আপনি বললেন না গিয়া যে হুজুর আপনি আমার বাসায় যাবেন না, তো এই মসজিদে থাকার দরকার নাই, আপনি চলে যান। হাদিস আপনারই শিখাই লগি, আর আপনি করেন কি? আপনি সন্তান নিয়ে যাবেন, হুজুরে আনবেন না। এ হলো আপনার 2 নাম্বার কথা। 3 নাম্বার, নতুন সন্তানরে দেখে অন্যরা দোয়া করা। বলেন কি করা? আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ওয়া কানা ইয়াদউ লাহুম বিল বারাকাহ। নবীজির কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। বলেন সবাই, কোনো শিশুরে কোলে নিয়ে আমরা কি করব? তার জন্য বরকতের দোয়া, নাকি ছবি তুলব? কি করব? বরকতের দোয়া করব। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহগুলা পালন করার তৌফিক দান করেন। 4, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। ও যদি কান্না করে, ওর কান্নাটা গুরুত্ব দিবেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে মা, দাঁড়ানোর পর একটা সূরা নিছে, বড় সূরা, কথার কথা আপনার ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এটা কিন্তু এই কুল হুয়াল্লাহ ফালাক নাসের চেয়ে তুলনামূলক একটু বড়। তো মা নিয়ত করছে বড় সূরাটা পড়বে, ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। তখন মায়ের কর্তব্য এই ছোট 3 আয়াত দিয়ে প্রথম রাকাত শেষ করা।
দ্বিতীয় রাকাতে আবার ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পইরা দ্বিতীয় রাকাত পইরা এরপরে নামাজ যত রাকাত হয় 3 রাকাত ওয়ালা হলে 3 রাকাত, 4 রাকাত হলে 4 রাকাত নামাজ শেষ করে বাচ্চার কান্না তাড়াতাড়ি থামানো। এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে কোলে নাও, আমি সমস্যায় আছি, এই অধিকার বাচ্চা আপনার কাছে পায়। দলিল সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা কেরাত পড়ব। ফাসমাউ বুকা আস-সাবী, হঠাৎ যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, মা আর সন্তানের কষ্টের কথা চিন্তা কইরা আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা বাদ দিয়া শর্ট কেরাত পইরা তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন ওই শিশু আর তার মায়ের কষ্ট না হয়। কথা কি বুঝছেন না আপনারা? এখানে আবার একটা মাসালা, আপনারা আবার কিন্তু আগামীকাল এই মসজিদে নারী পুরুষ সব এক লগে ঢুকেন না। ওই যুগে ফেতনা কম ছিল, ফেতনা ছিলই না নবীর যুগে, তো নবীর পিছনে পুরুষ শিশু নারীরা নামাজ আদায় করতেন। আম্মাজান এই মাসালা 1500 বছর আগেই সমাধান করে গেছে যে এখন ফেতনা, তো 1500 বছর আগে আম্মাজান ফেতনা বলছে, এখন তো ফেতনা নাই। এই তো যাই হোক, তো বুঝছি না আপনারা। তো নবীজি বলেন, বাচ্চার কষ্টের কথা শুই না আমি নামাজ সংক্ষিপ্ত করি। এখন আপনারা যারা বাবা আছেন, আপনিও নামাজে দাঁড়াইছেন, কথার কথা আপনার বিবি গেছে রান্না করতে গেছে, বাচ্চাটা আপনার পাশে আছে, বিবি কোনো কাজে আছে, ইতিমধ্যে আপনি বাচ্চার পাশে নামাজে দাঁড়াইছেন, আপনি বাবা লম্বা কেরাত নিছেন, বাচ্চা চিৎকার দিছে, ওই আপনিও একই কাজ করবেন, তাড়াতাড়ি শর্ট কেরাত দিয়ে নামাজ শেষ করে ওকে আপনি কোলে নেওয়া, ওর কান্না থামানো, এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না। 5 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা। বাইহাকি শরীফ হাদিসের কিতাব 19760 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করে, মেয়ের পক্ষ থেকে আকিকা করে না। ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি ইসলামের মধ্যে নারীর সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহ নবী বললেন, উক্কু আনিল গুলামি শাতাইন, ছেলের পক্ষ থেকে 2টা পশু আকিকা করবা, ওয়া আনিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে 1টা পশু আকিকা করবা। ইহুদিরা মেয়ের আকিকাই করতো না, ইসলাম আইসা মেয়ের আকিকা চালু করলো। ইসলাম নারীর সম্মান কমাইলো না বাড়াইলো? বাড়াইছে। আকিকা 7ম দিনে করা। জোরে বলেন কততম দিনে? নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع। প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে আকিকা করা, মাথা মুন্ডন করা, 7ম দিনে নাম রাখা। আলেম ওলামা যারা আছেন আপনারা চুপ থাকবেন, অন্যরা বলেন 7ম দিনে নাম রাখা, এটা হাদিসে পাইলাম। আর জানি কোন দিনে নাম রাখারও বৈধতা আছে? মাশাআল্লাহ, ওই যে 1ম দিনে। তাহলে বোঝা গেল ক্লাস মোটামুটি ভালো চলতেছে আমাদের। তাহলে 1ম দিনে নাম রাখা এটাও আছে, বুখারীতেও আছে, কোরআনেও আছে। আবার 7ম দিন আকিকার দিনে নাম রাখা, এটাও আমরা পেয়ে গেলাম। তাই আমরা 7ম দিনের 3টা সুন্নত পাইছি। কয়টা? 3টা। পশু জবাই, মাথা মুন্ডন, নাম রাখা। পশু জবাই, মাথা মুন্ডন করা, নাম রাখা। পশু জবাই করতে গিয়ে কুসংস্কার করা যাবে না। সবাই বলেন কি করা যাবে না? কুসংস্কার। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিস। রসুল এক সাহাবী বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি ইযা বুলিদা লি আহাদিনা গুলাম যাবাহা শাতান। জাহিলি যুগে আমাদের কারো যখন সন্তান হইতো, পশু জবাই করত, করার পর লাতা খরাসাহু বিদামিহা, ওই পশুর রক্ত তার মাথার মধ্যে মাইখা দিত। পশুর রক্ত মাথায় মাইখা দিত। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, ইসলাম যখন আসলো, কুন্না নাজবাহু ওয়া নালতাখুহু বিজ্জাফরান, ইসলাম আসার পর
সন্তানের পক্ষ থেকে আমরা পশু জবাই করি আর তার মাথায় জাফরান মাইখা দিই। বলেন কি মাখি? জাফরান। এখন আমাদের বাংলাদেশের সন্তানদের মাথায় জাফরান মাখবেন কিনা এটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, কারণ আমাদের দেশের আবহাওয়ার একটা ব্যাপার আছে। এটা শীতের আবহাওয়া, গরমের আবহাওয়া, 6 ঋতুর দেশ। সৌদি আরবের আবহাওয়ার সাথে তো আমাদেরটা মিলানো যাবে না। এই জন্য এখানে আপনি জাফরান মাথায় দিবেন কিনা খালি আজকে শুই না কালকে গিয়ে মাহা শুরু করেন না, কিন্তু এটা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। কি কথাগুলো বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে আকিকাকে কেন্দ্র করে কুসংস্কার করব না, বলেন ইনশাআল্লাহ। আকিকার গোস্ত সবাই খাবেন, বাবা খাবে, মা খাবে, দাদা খাবে, দাদি খাবে, নানা খাবে, নানি খাবে। এমনকি যার আকিকা করছেন ওটার জন্য ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন। বুঝেন নাই? মানে এলাকার কিতাবগুলোতে লেখা আছে, কোথায় কিছু এলাকার কিছু কিতাবে লেখা আছে যে আকিকার গোস্ত খাওয়া যায় না। এই কিতাবটা আমি এখনো পাই নাই। তো হ্যাঁ, এরকম লেখা থাকে। তো এরকম এগুলা আল্লাহ জানে কি কোনো গাছে টাছে লেখা আছে কিনা, না কই থেকে পায় এই কথা। আকিকার গোস্ত সবাই খাবেন। কোরবানির গোস্ত যেমন নিজে খান অন্যরে দেন, আপনি এরকম করবেন। আকিকার গোস্ত নিজে খাবেন, অন্যরে দিবেন। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এইগুলো আকিকার কথা, পশু জবাই করা। আকিকার দিনে দ্বিতীয় সুন্নতটা হলো মাথা মুন্ডন করা। মাথা যখন মুন্ডন করবেন, সপ্তম দিনের যে মুন্ডন করলেন এই চুলটা একটা টিস্যুর মধ্যে বা একটা পলিথিনে বা একটা ছোট্ট ব্যাগে রেখে দিবেন। মা বোনরা যারা আলোচনা শুনছেন স্বামীরে মনে করাই দিবেন বিষয়টা। এই চুলটা নিয়ে বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানের ছোট ছোট 2টা পাল্লা আছে দেখবেন, এক পাল্লায় চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অথবা যারা সৎকা খাওয়ার যোগ্য তাদেরকে সৎকা করে দিবেন। কি বুঝে আসছিনি? বেশি হবে না দাম। 1 বছর আগে 800-1000 হইতো, এখন হয়তো 1200-1500 হইতে পারে যদি রূপার দাম বাড়ে। এতটুকুই হবে, বেশি হবে না। 7 দিনের চুলের রূপা, এটার পরিমাণ রূপা বেশি হবে না, আপনি মাইপা দিবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহলিকি রাসা ফাতেমা, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুল ওজন করলাম। ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহাম, হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি। এখন আসেন, মুন্ডন করতে গিয়ে এক অংশ মুন্ডন করা, আরেক অংশ রেখে দেওয়া। কিছু চুল কামাইলেন, কিছু রেখে দিলেন। আমার সাথে সবাই বলেন, এটাকে কাজা বলে। কি বলে? কাজা। বলেন কাজা। কফ জা আইন, কি বলে? কাজা। এই কাজ করবেন না। এক অংশ কামায় আর এক অংশ রেখা দেয়। ইবনে মাজাহ 3637 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, আল্লাহর নবী কাজা করতে নিষেধ করেছেন। ছাত্ররা প্রশ্ন করলেন, মাল কাজা, কাজা কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউতরাকা মাকান। কাজা বলা হয় মাথার কিছু অংশের চুল মুন্ডন করা, কিছু অংশ রাইখা দেওয়া, এটাকে বলা হয় কাজা। কিছু চুল মুন্ডন, কিছু রাখা, এটাকে বলেন কি বলে? কাজা। নবীর যুগে এক পিচ্চির মাথা দেখে এরকম কাজা করা। রাসূল ওই ছোট শিশুটাকে ডাক দিলেন। সহিহ বুখারীর আবু দাউদের বর্ণনা 4195 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, নবী একটা ছোট শিশুকে দেখছে। কদ হুলিকা বাদু শাহরিহি ওয়া তুরিকা বাদু, কিছু চুল কামানো হয়েছে আর কিছু চুল রেখে দেওয়া হয়েছে। তো নবীজি দেইখা পরিবারের ডাক দিছে, এই দিকে আসো, কি করছো এটা মাথার মধ্যে? ইহলিকুহু কুল্লা আও ইতরুকুহু কুল্লা, হয়তো সব চুলগুলা ফালায়া দাও, না হয় কিছু অংশ ফালাও আর কিছু রাখো। এটা করবা না। হয়তো সব ফালাও, না হয় সব রাখো। হয়তো পুরা চুল রেখা দাও, না হয় পুরা চুল ফালায়া দিবা। কিছু রাখো আর কিছু ফালাও, এমনটা করবা না। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান যুগে দেখবেন আমাদের দেশে, বিশেষ করে এশিয়া মহাদেশের অনেকেই বিভিন্ন খেলোয়াড়ের চুলের সাথে মিল রাইখা 25-30 বছরের শিশুরাও এরকম, কারা শিশুরাই তো, যুবক হইলে তো এরকম এরকম আপনার আনকমন সেন্সের কাম করতো না।
25 বছর 30 বছরের শিশুরা এই মাথার কিছু অংশ কামায়, কিছু অংশ রাখে। এরে আপনি সেলুনে নিয়ে যাবেন, নিয়ে আইসা বলবেন ভাই তোমার হাদিস পরে শোনাই, হাদিস তো আছে, এটা করা নিষেধ, তুমি আগে সেলুনের আয়নাটার দিকে একটু তাকাও। তো হে তাকাবে, তাকানোর পর বলবে, তুমি রুচিরে জিজ্ঞাসা করো যে রুচি আমার কি এটা ঠিক হয়েছে, তুমি একটু জিজ্ঞাও তো কেমন দেখা যায় তোমারে, আপনি রাখুন এটা কেমন দেখা যায়। যদি মনে হয় হাদিস নাও বলি, এই কিছু অংশ কামাইলেন আর কিছু রেখা দিলেন, রুচিয়ে কি কয় এটা কোন। তো সে যদি আয়নার সামনে দাঁড়ায় বলবে এটা তো আমি না, তো বলবেন হ্যাঁ এবার ঠিক আছে, আসলে এটা তুমি না, তুমি কোনটা, আগে যেটা ছিল এটা হও। বুঝে আসছিনি? তাহলে এটা আমি গ্রামগঞ্জেরটা জানি না, শহরে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে চুল ওই বিভিন্ন জনের সাথে মিল রেখা, গ্রাম অঞ্চলের জানি না, হ্যাঁ গ্রামেও হয় না, এটা জানি না আমি। শহরে এরকম দেখা যায় আপনার এই কজা করে, তাহলে কজা হারাম, কজা নিষেধ, এটা করব না আমরা। এরপরে 6 নাম্বার নাম রাখা। নামের মধ্যে সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, মেয়ে ছেলেদের নাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসের একটা হাদিসে আসছে 4টা নাম না রাখা। বলেন কয় নাম না রাখা? 4টা। আবু দাউদের বর্ণনা 4958 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারা ওয়ালা রবাহা ওয়ালা নাজিহা ওয়ালা আফলাহা। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখবা না, রবাহ রাখবা না, নাজিহ রাখবা না, আফলাহ রাখবা না, এই নামগুলা রাখবা না। এরপরে আসেন হাজনুন নাম না রাখা। বলেন হাজনুন। হাজনুন মানে দুঃখ। বলেন হাজনুন মানে কি? দুঃখ। সহিহ বুখারীর বর্ণনা 6193 নম্বর হাদিস। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি বলেন, আমার দাদার নাম হাজনুন ছিল। মানে হাজনুন মানে দুঃখ, আমার দাদার নামের অর্থ দুঃখ। কদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি তাকে প্রশ্ন করলেন, মাসমুকা, তোমার নাম কি? ওই ব্যক্তি জবাব দিলেন, আমার নাম হাজনুন, মানে আমার নাম দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, তুমি কি কও, তোমার নাম দুঃখ? না তুমি দুঃখ না। বাল আনতা সাহলুন, তুমি হলা ভালো, মানে দুঃখ না তুমি, বালা মুসিবত না, তুমি সাহলুন, তুমি সব ওকে, সব ঠিকঠাক, তোমার নাম সাহলুন। সাহলুন মানে সব ঠিকঠাক আছে, সব নিয়ন্ত্রণে আছে। আর হাজনুন মানে বালা মুসিবত, দুঃখ, দুর্দশা। সাহলুন সহজ, বিপদ আপদ মুক্ত। তো নবীজি বললেন, তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। উনি জবাব দিলেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমি আমার নাম পাল্টাবো না, এটা আমার আব্বা রাখছে নাম। নাউজুবিল্লাহ। নবী বলছে যে এটা পাল্টাও, আমার নাম পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, ফামা জালাত ফিনাল হুজুনাতু বা'দু, আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সারা জীবন খালি দুঃখ দুর্দশা লেগেই থাকতো। দেখছেন নি নাম অর্থবহ হওয়া কতটা জরুরি। নবীজি বলছেন আমরা পাল্টাও, পাল্টায় নাই, দাদার কারণে, দাদার নামের আসরের কারণে পুরা বংশের মধ্যে খালি দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এটা সহিহ বুখারীর বর্ণনা, এটা কোনো গল্প না। 6193 নম্বর হাদিস। তাহলে অর্থবহ সুন্দর নাম দরকার আসেনি? এই অর্থবহ নাম রাখা। মুয়াত্তা মালিকের একটা বর্ণনা, কিতাবুল ইস্তিজান, বাবু মা ইউকরাহু মিনাল আসমা, অনুমতি চাওয়া একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে একটা শিরোনাম আছে, যেই নাম রাখা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধের উটনির পাশ দিয়ে গেছে। নবী, আচ্ছা কে পারবে এটা দহন করতে, এই দুধ দহন করতে কে পারবে? একজন দাঁড়ায় কয়, হুজুর আমি। নবী কয়, মাসমুকা, তোমার নাম কি? কয়, মুররা, আমার নাম মুররা। বলেন কি নাম? মুররা অর্থ তিতা। মুররা অর্থ কি? নবীজি কয়, ইজলিস, বসো, মানে নাম পছন্দ হয়নি। আবার বললেন, মাই ইয়াহলুবু হাজিহি, কে দহন করবে? আরেকজন দাঁড়াইছে। নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার নাম হারবুন। হারবুন মানে যুদ্ধ। চিন্তা করছেন, বসো। এরপরে বললেন, মাই ইয়াহলুবু হাজিহি, কে দহন করবে? আরেকজন দাঁড়াইছে। নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার নাম ইয়াইশ। ইয়াইশ মানে সুন্দরভাবে সুখী জীবন যাপন যে করে। নবীজি বললেন, উহলুব, তুমি দুধ দহন করো। কি শিখলাম? নামের অর্থ সুন্দর হওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? এই জন্য নাম সুন্দর হওয়া জরুরি। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। 7 নাম্বার,
সন্তান যদি আছর খেয়ে পড়ে যায়, দেখবেন সন্তান মাঝে মাঝে আছর খেয়ে পড়ে যায় আবার দাঁড়ায়, তখন আপনি বলেন বাবা আসো আসো, এরকম বলেন না। এই আছর খেয়ে যখন পড়ে তখন তারে গিয়ে ধরা, তারে উঠানো। নবীজির মিম্বরে খুতবা দিতেছে, এই সময় ঘটনা ঘটে গেছে। সুবহানাল্লাহ। আবু দাউদের 1109 নম্বর হাদিস, নবী খুতবা দিতেছে। এই টাইমে হাসান হুসাইন নবীর দুই কলিজার টুকরা মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। আলাইহিমা সাওবানে আহমারান, দুইজনের শরীরের মধ্যে ছোট মানুষ, লাল কাপড়। বড়রা আবার লাল কাপড় বইরেন না, ছোট ছিল ওনারা, তাদের গায়ে লাল কাপড় ছিল। তো মসজিদে ঢুকছে, ঢুকার পর নবীজি খুতবা দিতেছিল। যেই মাত্র হাসান হুসাইনরে দেখছে, দেখে ইয়া সুরান ও ইয়াকুমান, ছোট মানুষ দুজন বারবার পরে আর দাঁড়ায়, পরে আর দাঁড়ায়। ফানাজালা, নবী খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন। ফা আখজাহুমা, দুজনকে নিলেন। ফা সাইদা বিহিমাল মিম্বার, দুজনরে নিয়ে মিম্বরে উঠলেন। মিম্বরে উঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এগুলা ফিতনা। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সম্পদ আর সন্তান ফিতনা, পরীক্ষা। দেখছো আজকে আমার খুতবার মধ্যেও হাসান হুসেন আমারে পরীক্ষায় ফেলায় দিছে। রাআইতু হাযাইনে, ওদের দুইজনরে দেখা, ফালাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, মায়ায় তাড়াতাড়ি নাইমা তাদেরকে কোলে নিছি। তো ওইটা যাই হোক, নবীজি অন্য আরেকটা বুঝাইছে যে দেখো সন্তান সম্পদ এগুলা ফিতনা, এগুলা পরীক্ষা। দেখছো আমার খুতবা বন্ধ করে দিছে দুজন, মায়া। তো যাই হোক, এখান থেকে যেটা শিখলাম, হাসান হুসাইন পড়ে যাচ্ছিল, নবীজি খুতবা বন্ধ করে তাদেরকে এসে নিলেন। তো এটা শিখলাম, ছোট সন্তান আমাদের সামনে যারা রাস্তাঘাটে দেখবেন হোঁচট খায় পড়ে যায়, তাদেরকে গিয়ে ধরা, রক্ষা করা, এটা শিশু আপনার আমার কাছে পাওনা। এরপরে সন্তানের অধিকার, বলেন আমার সাথে, বিজাতীয় পোশাকে বলেন অভ্যস্ত না করা। নাসাই শরীফের বর্ণনা 5316 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা, ওমর না, আব্দুল্লাহ ইবনে আমর, আন্নাহু রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তাকে দেখলেন, আলাইহি সাওবানে মুআসফারান, তার শরীরে কুসুম রঙের দুইটা জামা। কি রঙের? কুসুম। নবীজি দেখার পর বললেন, হাজিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, খোলো, এগুলা আর পরবা না। কুসুম রঙের জামা দেখে বললেন, এগুলা কাফেরদের পোশাক, খোলো, এগুলা আর পরবা না। তো কুসুম রংটা একটু মনে রেখেন, এই জাতীয় রং না পরাই ভালো আমাদের জন্য। ইসলামী পোশাকে অভ্যস্ত করা, যেই পোশাক সতর ডাকে, বলেন ইসলামী পোশাকে অভ্যস্ত করা, যেই পোশাক কি ডাকে? সতর। সূরা আরাফের 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিলাম, এমন পোশাক যা তোমাদের লজ্জাস্থান, তোমাদের সতর ডেকে রাখে এবং যা তোমাদের সৌন্দর্যতার কারণ। তাহলে এমন পোশাক পরানো যেটা সতর ডেকে রাখে। আপনার সন্তানটা বালেগ হওয়ার আগেই যেন তার মধ্যে এই মানসিকতা তৈরি হয় যে আমি ইসলাম ধর্ম পালন করি, আমাদের ধর্মে সতর ঢাকা ফরজ, এটা যেন বালেগ হওয়ার আগেই এই শিক্ষাটা ওর মাথায় ঢুকে যে ইসলামের মধ্যে সতর ঢাকা ফরজ, এটা ঢাকতে হয়, এটা না ঢাকলে ফরজ লঙ্ঘন হয়। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? এরপর বলেন সাদা পোশাকে অভ্যস্ত করা, বলেন কোন পোশাক? হ্যাঁ, সাদা পোশাক। এটা আপনি সাদা পোশাকে যদি পারেন এটা অভ্যস্ত করাবেন। আবু দাউদের 4061 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, মৃতদেরকেও সাদা পোশাকে কাফন দিবা, মৃতদেরকেও সাদা পোশাক দিয়ে তাদের কাফন করবা, কাফনের পর দাফন করবা। দেখেন তো, জীবিত সাদা পোশাক পরবা, মরবা ওরেও সাদা পোশাক পরাবা, জীবিত সাদা পোশাক পরবা, মারা যাবা ওরেও সাদা পোশাক পরাবা। হ্যাঁ, এটাতে অনেক কিছু শিক্ষার আছে। সাদা যখন পরবেন তখন তাকাইবেন আর চিন্তা করবেন, জীবিত অবস্থায় ওটা পরলাম, আমি যখন মারা যাব আমাকে এটা পরানো হবে, আবার এই কালারটা পরানো হবে। তো এই হাদিসে আরেকটু কথা বলছে, নবীজি বলেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করবা, ফাইন্নাহু ইয়াজলুল বাসর, সুরমা চোখের জ্যোতি বাড়ায়, ওয়ুমবিতুশ শার, চোখের পাপড়িগুলা সুন্দর করে। সুরমা জ্যোতি বাড়ায়, চোখের পাপড়ি সুন্দর করে। আজকে এতটুকুই থাক। সন্তানের অধিকারগুলা রক্ষা করে আমরা তাদেরকে ওই যে লোকমান হাকিমের যে উপদেশগুলা দিয়ে শুরু করলাম,
এই উপদেশগুলোও সন্তানকে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। ও এখানে বলছি 10টা 11টা 64টা অধিকার আছে আমার সংকলন করা। ওই গাড়িতে যদি থেকে থাকে আপনারা সংগ্রহ আছে তাহলে সংগ্রহ করার চেষ্টা করবেন, ওরা নিয়ে এসেছে ওখানে। আপনারা 64টা অধিকার মিম্বরে আমানত প্রথম খণ্ড আপনাদের কাছে আমার আবদার, আপনারা সবাই নেন। বিবিরে আর আপনি দুজন মুখস্থ কইরা একজন আরেকজনকে শোনাইবেন, আর বিবিরে বলবেন যে পেটে যখন সন্তান আসবে কোরআন পড়বা আর এই সন্তানের অধিকারগুলা শিখবা যে কিভাবে সন্তান পালন করতে হয়, এবং আপনারাও শিখবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।